জনবল সংকটে ধুঁকছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় ৩.৫ বছর আগে কমপ্লেক্সটির উদ্বোধন হলেও প্রয়োজনীয় লোকবলের অভাবে সম্পূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে তারাকান্দাবাসী। শুধুমাত্র জরুরি বিভাগ ও আউটডোরে চিকিৎসা দেওয়া হলেও এখনও চালু হয়নি ইনডোর। ময়মনসিংহ থেকে বিপ্লব বসাকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। 2022 সালের 19 ফেব্রুয়ারি তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করার পর চালু হয় চিকিৎসা সেবা। মূল্যবান যন্ত্রপাতি ও প্রয়োজনীয় আসবাবপত্র থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জনবলের অভাবে ইনডোর চিকিৎসা সেবা আর চালু হয়নি। হাসপাতালের ওয়ার্ডগুলো পড়ে আছে অবহেলায়। অপারেশন থিয়েটার থাকলেও সেটিও কার্যকর নয়। রোগীরা জানান, ছোটখাটো বিষয়ে সেবা পেলেও ইনডোর সেবা না থাকায় বাধ্য হয়ে যেতে হয় জেলা মেডিকেল কলেজ হাসপাতালে। জনবল সংকটের কারণে এখন মানুষ সঠিক চিকিৎসা সেবা পাইতেছে না। যদি ডাক্তার আরো যদি হইতো তাহলে কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই লম্বা সিরিয়ালগুলো ধরতে হতো না। আমাদের একটাই চাওয়া যে এনে জনবল নিয়োগ করে আমাদের তারাকান্দা উপজেলাবাসীর শতভাগ যাতে স্বাস্থ্য সেবাটা পায়। স্বল্প জনবল নিয়ে সামলাতে হচ্ছে অতিরিক্ত রোগীর চাপ। রোগী দেখার ক্ষেত্রে একটা নির্দিষ্ট কাজের একটা লিমিট থাকে, সীমা থাকে। যদি সেটা ক্রস করে যায় সেক্ষেত্রে হচ্ছে যে সেবাদানটা যথোপযুক্ত হয় না। প্রয়োজনীয় লোকবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন এ কর্মকর্তা। উপজেলা হেলথ কমপ্লেক্সে 2 জন মাত্র মেডিকেল অফিসারের পোস্ট ক্রিয়েট হয়েছে, যেখানে আমরা বর্তমানে 19 জন মেডিকেল অফিসারের পোস্টের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এছাড়া সর্বমোট 32টি পোস্ট ক্রিয়েটের জন্য আমরা অলরেডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে আউটসোর্সিং এর মাধ্যমে কিছু জনবল দ্রুত নিয়োগ দেওয়ার কথা জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন। আউটসোর্সিং এর মাধ্যমে আমি আশা করছি আগামী 1-1.5 মাসের মধ্যে আমি আরো 11 জন স্টাফ ওদেরকে দিতে পারবো। দ্রুত প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে সম্পূর্ণ স্বাস্থ্যসেবা চালু করার দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।